আজকে আমরা অপারেটর সম্পর্কে শিখব। কোয়ান্টাম মেকানিক্সের অপারেটরটা কি সেগুলো আমরা দেখব বেসিক্যালি, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো এই যে অপারেটর, আমরা কি অ্যাকচুয়ালি আমাদের কাছে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে, যেমন মোমেন্টাম, এনার্জি, কাইনেটিক এনার্জি, এই যে ফিজিক্যাল যে কোয়ান্টিটি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি কাদের বলি আমরা? বেসিক্যালি যে মানে ক্লাসিক্যাল মেকানিক্সে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা তাদেরকেই বলি যাদেরকে মেজার করা যায়। যেমন দেখো তুমি পজিশন মেজার করতে পারবে, সাপোজ এক্স একটা যদি পজিশন হয় এটাতে মেজার করতে পারবে। পার্টিকেলের মোমেন্টাম যদি পি হয় সেটাতে মেজার করতে পারবে। পার্টিকেলটা কাইনেটিক এনার্জি বলো, টোটাল এনার্জি বলো, তাহলে এই যে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এগুলো কি সবই বেসিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই তো? তাহলে কেন ফিজিক্যাল কোয়ান্টিটি এগুলো? কারণ এগুলোকে মেজার করা যায়, তাই তো, মেজারেবল কোয়ান্টিটি, তাই এগুলোকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এগুলো কি সব ক্লাসিক্যাল মেকানিক্সে ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকেই কোয়ান্টাম মেকানিক্সে আমরা একটা ডিফারেন্সিয়াল রিলেশন দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা, ঠিক আছে। মানে এই মোমেন্টামকে আমরা দেখবো একটা ডিফারেন্সিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করবো, কাইনেটিক এনার্জিকে একটা ডিফারেন্সিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করবো, টোটাল এনার্জিকে একটা ডিফারেন্সিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করবো, অ্যাঙ্গুলার মোমেন্টামকে ডিফারেন্সিয়াল রিলেশনের দ্বারা রিপ্রেজেন্ট করবো। তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে যখন কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল রিলেশন দ্বারা যখন রিপ্রেজেন্ট করা হয় তখন সেগুলোকে বলি আমরা অপারেটর। তখন আমরা সেই টার্মটাকে ইউজ করি বেসিক্যালি অপারেটর। ক্লিয়ার? মানে এদেরকে যখন আমরা কি মানে এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে যখন আমরা ডিফারেন্সিয়াল রিলেশন দ্বারা রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে, ডিফারেন্সিয়াল রিলেশন দ্বারা যখন রিপ্রেজেন্ট করবো তখন আমরা কি পাবো? বেসিক্যালি অপারেটর পাবো তখন আমরা। ক্লিয়ার? তখন আমরা পাবো বেসিক্যালি অপারেটর। তাহলে অপারেটরটা কি? বেসিক্যালি কিছুই না, কোয়ান্টাম মেকানিক্সে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে, পজিশন, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল এনার্জি, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকেই কোয়ান্টাম মেকানিক্সে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, মানে ডিফারেন্সিয়াল রিলেশন দ্বারা রিপ্রেজেন্ট করি। তো সেইগুলোকে আমরা বেসিক্যালি অপারেটর বলে থাকি, ঠিক আছে। সেগুলো আমরা নাম দিয়েছি কি? অপারেটর। খুব ইন্টারেস্টিং। তো দেখো আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে জানি বেসিক্যালি, আমরা অপারেটর আগেও আমরা এখানে পড়েছি, ক্লাসিক্যাল ওয়েতে পড়েছি, এখানে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েতে পড়বো, সেটাকে আমরা অপারেটর নাম দিচ্ছি বেসিক্যালি, ঠিক আছে। দেখো আমরা কি জানি, সাপোজ একটা ডেরিভেটিভের কথা যদি বলি আমি, ডিডিএক্স হলো, এই যে ডিডিএক্স এইটা কোনো একটা ফাংশনের উপর অপারেট করছে। সাপোজ আমি বলছি এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার হচ্ছে একটা ফাংশন, এইটা কি দেখো, এইটা হচ্ছে আমাদের কাছে অপারেটর, এইটা বেসিক্যালি ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এই অপারেটরটা এই ফাংশনটার উপরে অপারেট করছে, তাহলে ফাংশনটার উপরে যখন অপারেট করে তখন কি দেবে? দেখো ডেরিভেটিভ করলে আমরা পাবো কত? 2 × x পাবো, রাইট? তাহলে দেখো ইন্টারেস্টিং ব্যাপার কি, এই যে অপারেটরটা মানে এই যে ডিডিএক্স, এইটা কিন্তু এক্স স্কোয়ারের উপর অপারেট করলো, তার ফলে কী পেলো? কী পেলাম আমরা? বেসিক্যালি 2 × x পেলাম। এই যে 2, এই 2টা কি বেসিক্যালি মানে ভ্যালু, তাই না? অপারেট করলাম আমরা, অপারেট করার ফলে কী পেলাম? ভ্যালু পেলাম। তাহলে এই যে অপারেটরটাই অপারেটরের করেসপন্ডিং একটা ভ্যালু পেয়েছি। এবং দেখো এখানে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রথমে ফাংশনটা কত ছিল? এক্স স্কোয়ার ছিল, কিন্তু এখন কত? ফাংশনটা এক্স। তাহলে ফাংশনটা কিন্তু বেসিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এবার মানে আমরা দেখবো মানে সবসময় যে ফাংশনটা চেঞ্জ হবে তা কিন্তু নয়। সাপোজ একটা এক্সাম্পল নিই, যেমন তোমাকে যদি বলি আমি ডিডিএক্স করছি, ঠিক আছে, এই অপারেটরটা আমি ইউজ করলাম আর একটা ফাংশনের উপর বলছি e⁴x। ক্লিয়ার? তাহলে এর উপর যদি অপারেট করি আমরা তাহলে কী পাবো বলো? e⁴x এর ডেরিভেটিভ করলে e⁴xই হয়। তাহলে দেখো এই যে ডিডিএক্স যে অপারেটরটা, এটা যখন e⁴x এই ফাংশনটার ওপর অপারেট করছে তখন কিন্তু আমরা এই ফাংশনটা ফিরে পাচ্ছি। সাপোজ এখানে একটা কনস্ট্যান্ট পাচ্ছি উইথ সাম ভ্যালু, সাপোজ যেটা কত? 1। ক্লিয়ার? এখানে যদি 2x হতো তাহলে এখানে আমার 2 আসতো। তাহলে দেখি এই অপারেটরটা, এই যে এইটা হচ্ছে আমাদের অপারেটর, এটা হচ্ছে আমাদের ফাংশন, এই অপারেটরটা ফাংশনটার ওপর অপারেট করলো, তার ফলে কি দিল? দেখো একটা ভ্যালু দিল এবং সেই ফাংশনটা ফিরিয়ে দিল। এই ধরনের যে মানে ইকুয়েশন, এটাকে বলে আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন বা আইগেন ইকুয়েশন। মানে তখন দেখো এই যে অপারেটরটাকে বলা হয় আইগেন অপারেটর, আর এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে তখন বলবো আমরা আইগেন ফাংশন। এই যে ভ্যালুটাকে বলবো আমরা আইগেন ভ্যালু, এই ফাংশনটা তো আইগেন ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার
আইগেন মানে ইকুয়েশন বলতে পারি আমরা, হ্যাঁ আইগেন ইকুয়েশন। ক্লিয়ার? দেখো এই হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা পড়ে এসেছি, এটাই আমরা এবার কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েতে পড়বো, কোয়ান্টাম মেকানিক্সে পড়বো আমরা, ঠিক আছে? তার মানে আমরা এগুলো জানি বেসিক্যালি, তাই না? সেটাকে আমরা দেখো কোয়ান্টাম মেকানিক্সে পড়বো। এখানে বেসিক্যালি কী করবো আমরা, দেখো এই যে মোমেন্টাম, এই যে কাইনেটিক এনার্জি, এগুলোকে আমরা অপারেটর দ্বারা রিপ্রেজেন্ট করবো। মানে কি, এটা ডিফারেন্সিয়াল ফর্ম দ্বারা রিপ্রেজেন্ট করবো। মানে দেখো এখানে ডিডিএক্স লিখেছি, ঠিক আছে? এই মোমেন্টামটা আমরা দেখবো যে কেমন হয়, ডিফারেন্সিয়াল রিলেশনটা কেমন হবে। মানে সেই মোমেন্টাম অপারেটর, মানে ধরো মোমেন্টাম অপারেটর, আমরা অপারেটরকে অবশ্যই ক্যাপ মানে মাথায় একটা ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করবো। এই ক্যাপটাকে মানে বা হ্যাট বলি আমরা। তাহলে এই যে হ্যাট, এই হ্যাটটা দেওয়ার ফলে কি বুঝতে পারবো আমরা, সেটা হচ্ছে কি অপারেটর। তাহলে এই অপারেটরটা দেখতে কেমন হবে সেটা আমরা দেখবো। এটা বেসিক্যালি এরকম হয় মাইনাস আই এইচ কস ডেল ডেল এক্স। এটা কি করে আসবে, মানে দেখো একটা ডিফারেন্সিয়াল রিলেশন লিখেছি আমরা। তাহলে মোমেন্টাম অপারেটর ইকুয়াল টু নাকি এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, মানে ডিফারেন্সিয়াল রিলেশন হয়। সেটা কি করে হয় সেগুলো আমরা দেখবো। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এই যে মোমেন্টাম অপারেটরটা একটা ফাংশনের উপর অপারেট করতে পারে, মানে তাই না? এখানে যেরকম করেছি আমরা একটা অপারেটর নিয়েছি, মানে ডিফারেন্সিয়াল অপারেটর, সেটা একটা ফাংশনের উপর অপারেট করেছে, তার ফলে কী হয়েছে, একটা ভ্যালু দিয়েছে এবং সে একটা আলাদা ফাংশন দিয়েছে। তাহলে এইভাবে কিন্তু অপারেটর কাজ করে, ক্লাসিক্যাল মেকানিক্স আমরা শিখেছি। তাহলে দেখো জিনিসটা ক্লিয়ার ব্যাপারটা, যে ধরো সাপোজ আমি বলছি একটা অপারেটর রয়েছে আমার কাছে, সাপোজ ইউ একটা অপারেটর রয়েছে। অপারেটরকে বললাম মাথায় কী দেবো, একটা হ্যাট দেবো, ঠিক আছে? তাহলে এই যে অপারেটরটা রয়েছে, এই অপারেটরটা একটা ফাংশনের উপর অপারেট করছে। সাপোজ এই ফাংশনটা বললাম আমি এফ অফ এক্স। তাহলে এই ফাংশনের উপর যখন অপারেট করে তখন কি দেবে, একটা ভ্যালু দেবে নিশ্চয়ই। সাপোজ কে একটা ভ্যালু দিল এবং কি আলাদা একটা ফাংশন ফিরিয়ে দিল, আলাদা একটা ফাংশন ফিরিয়ে দিল। দেখো এক্সেরই ফাংশন হবে বাট আলাদা ফাংশন। এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো এখানে কি এই যে এক্স স্কোয়ার, এটাও তো ফাংশন, মানে আমরা বলতে পারি কি এক্সের ফাংশন, কিন্তু এটা কি এফ অফ এক্স না, এটা তো এফ অফ এক্স না, তাহলে এটা তো জি অফ এক্স বলতে পারি আমরা। এটা কিন্তু এক্সেরই ফাংশন, তাই না? মানে আমি জাস্ট এই ইকুয়েশনটাকে একটুখানি ডিফারেন্ট ওয়েতে লিখলাম। ওকে, মানে একটা অপারেটর ইউ, সেই অপারেটরটা একটা ফাংশনের উপর অপারেট করছে, এটা কি বেসিক্যালি এফ অফ এক্স একটা ফাংশনের উপর অপারেট করছে। অপারেট করার ফলে কি একটা ভ্যালু পাচ্ছি আমরা, এই যে কে। এইবার ইন্টারেস্টিং ব্যাপারটা কি দেখো, এই যে কে ভ্যালুটা পাবো আমরা, হ্যাঁ মানে যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অবশ্যই করেসপন্ডিং টু দ্য এই যে অপারেটর, সেই অপারেটরের করেসপন্ডিং হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমরা যে ভ্যালু পাবো, মানে সাপোজ এখানে যদি বলি আমি, এখানে যদি এটা মোমেন্টাম অপারেটর হতো, এটা যদি এরকম হতো, সাপোজ এটা মোমেন্টাম অপারেটর পি মোমেন্টাম, এই মোমেন্টাম অপারেটর যখন সাপোজ এফ অফ এক্সের উপর যখন অপারেট করলো, তাহলে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা বেসিক্যালি মোমেন্টাম পাবো আমরা। এবং অ্যাকচুয়ালি মোমেন্টাম অপারেটর আমরা দেখবো বেসিক্যালি এটা একটা আইগেন অপারেটর। এই যে আইগেন দেখালাম, মানে কি সেম ফাংশন ফিরিয়ে দেবে। মানে মোমেন্টাম অপারেটর যদি অপারেট করা হয় একটা ফাংশনের উপরে, তাহলে কি সেম ফাংশন ফিরিয়ে দেবে, ঠিক আছে? সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। মানে এখানে কি এফ অফ এক্সই হবে। ক্লিয়ার? সেম ফাংশন ফিরিয়ে দেবে। দেখো অপারেট করার ফলেও কিন্তু ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়নি, এফ অফ এক্সই রয়েছে। মানে এটা যদি ধরো এক্স স্কোয়ার হতো, তাহলে কি এখানে এক্স স্কোয়ারই হবে। ক্লিয়ার? তাহলে কি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই, যে এই মোমেন্টাম অপারেটর যখন অপারেট করে তখন যে আইগেন ভ্যালুটা পাই, এই আইগেন ভ্যালুটা কিন্তু করেসপন্ডিং টু এই মোমেন্টাম অপারেটর। মোমেন্টাম অপারেটর যা হবে না মোমেন্টাম, তাহলে মোমেন্টাম ভ্যালু পাবো আমরা, মোমেন্টামের ভ্যালু পাবো আমরা। ফিজিক্যাল যে ভ্যালুটা সেটা কি দেবে, মোমেন্টাম দেবে। মানে মোমেন্টাম অপারেটরটা অপারেট করছে, কিন্তু যে ভ্যালুটা পাবো আমরা সেটা কার ভ্যালু পাবো, মোমেন্টামের ভ্যালু পাবো। মানে মোমেন্টামের একটা ভ্যালু পাবো আমরা, সেটা হচ্ছে তোমার এইটা। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখানে আমরা সেটাই বলতে চাইছি, এখানে যে কেটা কি বেসিক্যালি করেসপন্ডিং টু দিস অপারেটর। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কিন্তু আইগেন অপারেটর নয়, এটা জাস্ট একটা জেনারেল একটা আমি অপারেটর আমি দেখালাম। আমরা শিখবো, আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট, দেখো আইগেন অপারেটর। ঠিক আছে, সো দেখা যাক আইগেন অপারেটরটা কি বেসিক্যালি, সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। হ্যাঁ, মানে এখানেই বললাম বেসিক্যালি, সেটাই আমি একটুখানি ডিটেলসে বলি। আইগেন অপারেটর, ক্লিয়ার? দেখো আইগেন অপারেটরটা কি বলতে চাইছে, মানে একটা অপারেটর আলফা বললাম, এই আলফা অপারেটর একটা ফাংশনের উপর অপারেট করছে। সাপোজ বলছে এফ অফ এক্স একটা ফাংশন অপারেট করার ফলে কি এই যে আলফা যে অপারেটর, এই অপারেটরের করেসপন্ডিং একটা আইগেন ভ্যালু, মানে একটা ভ্যালু দেবে, সেটা আমি বলছি কে বললাম।
এবং কি সেম ফাংশনটা ফিরিয়ে দেবে, মানে এফ অফ এক্সই ফিরিয়ে দেবে। এইটা ইম্পর্টেন্ট। মানে আইগেন অপারেটর আমরা তাদেরকেই বলবো, মানে সেই অপারেটরকে আমরা আইগেন অপারেটর বলবো যে অপারেটরটা কোনো একটা ফাংশনের উপর অপারেট করার পরে সেই ফাংশনটাকেই ফিরিয়ে দেয়, সেটাকেই বলি আমরা কি আইগেন অপারেটর। তখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা তখন বলি আইগেন ভ্যালু ইকুয়েশন বা জাস্ট আইগেন ইকুয়েশন। এইখানে দেখো তাহলে এই যে এটা কি বেসিক্যালি অপারেটর একটা, কিন্তু এই অপারেটরের একটা স্পেসিফিক নাম আমরা দিয়েছি, সেটা কি আইগেন অপারেটর। ক্লিয়ার? তাহলে এটা বলবো আমরা কি আইগেন অপারেটর হলো। সিমিলারলি এই যে ফাংশনটা, তাহলে এই ফাংশনটাকে এখন আমরা বলবো জাস্ট নর্মাল ফাংশন নয়, যেহেতু এটা আইগেন ইকুয়েশন হয়ে গেছে, তাহলে এই ফাংশনটাকে বলবো আমরা আইগেন ফাংশন। এটা বুঝতে পারছি? আইগেন ফাংশন। আর এই যে ভ্যালুটা পাচ্ছি আমরা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা বলবো বেসিক্যালি কি আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু, এই ভ্যালুটা কার করসপন্ডিং হবে? অবশ্যই করসপন্ডিং টু আইগেন অপারেটর। এই যে আইগেন ভ্যালু সেটা যেটা হচ্ছে সেটা কি হবে? এক্স্যাক্টলি করসপন্ডিং টু আইগেন ভ্যালু হুইচ ইজ করসপন্ডিং টু আইগেন অপারেটর। ক্লিয়ার? আচ্ছা, আর এইখানে যে ফাংশনটা পাচ্ছি এটা তো সিমিলার, এই যে আইগেন ফাংশন, তাই না? তাহলে এই হচ্ছে গিয়ে জাস্ট গল্পটা। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই পুরো ইকুয়েশনটাকে বলি আমরা কি আইগেন ইকুয়েশন। তাহলে এই যে টোটাল যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি আমরা, এই টোটাল ইকুয়েশনটাকে আমরা বলবো আইগেন ইকুয়েশন। ক্লিয়ার? বা আইগেন ভ্যালু ইকুয়েশন। আইগেন ইকুয়েশন অর আইগেন ভ্যালু ইকুয়েশন। ক্লিয়ার? তার মানে কি একটা আইগেন অপারেটর যখন কোনো ফাংশনের উপর অপারেট করে তখন কি সেই ফাংশনটাকেই ফিরিয়ে দেয়। তখন আমরা বলি ইকুয়েশনটা কি আইগেন ইকুয়েশন হয়ে গেল। তাহলে এই হচ্ছে কি আমাদের আইগেন অপারেটর। ক্লিয়ার? একটা এক্সাম্পল তো আমি এখানে দিলামই, এই যে ই টু দি পাওয়ার ফর্মে, তাই না? মানে জাস্ট ক্লাসিক্যাল মেকানিক্স আমরা যেটা পড়ে এসেছি, আমরা আস্তে আস্তে দেখবো বেসিক্যালি যে মোমেন্টাম, তারপরে এনার্জি, কাইনেটিক এনার্জি, এই জিনিসগুলোও কিন্তু বেসিক্যালি আইগেন অপারেটর। আচ্ছা, আরও কিছু অপারেটর একটু শেখা যাক। যেমন আমি বলবো এখানে সাপোজ লিনিয়ার অপারেটর। কি লিনিয়ার অপারেটর? মানে জাস্ট মানে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা যেমন পড়েছি সেগুলোই জাস্ট এখানে একটুখানি অন্য রকমভাবে পড়ছে আর কি। দেখো লিনিয়ার অপারেটর মানে কি? মানে একটা অপারেটর রয়েছে, এরকম সাপোজ একটা বলছি আমি, মানে একটা আইগেন অপারেটর, অবশ্যই একটা আইগেন অপারেটর ধরলাম আলফা, আমি আইগেন অপারেটরকে আমি আলফা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই অপারেটরটা একটা ফাংশনের উপর অপারেট করছে, সেটা কেমন? সে ফাংশনটাই বলছে সাপোজ এরকম সি ইন্টু এফ অফ এক্স, এই ফাংশনটার উপর অপারেট করছে। যদি এই ফাংশনের উপর অপারেট করে তাহলে কি হবে সেটাই আমরা এখানে বুঝবো। দেখো সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তুমি কি যদি বোঝায়, আমি দেখো একটা এক্সাম্পল নিই। সাপোজ ডেরিভেটিভ করছি আমি, ঠিক আছে, ডি ডিএক্স, আমি বললাম 2 ইন্টু এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ করো, কী হবে? তুমি বলে 2 তো কনস্ট্যান্ট, 2 বাইরে চলে আসবে, তাই না? এক্স স্কোয়ার ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কী হবে? 2 ইন্টু এক্স হবে। তাহলে এইটা হচ্ছে কি ফাংশনটা পেলাম আমরা, তাই না? দেখো ভালো করে বোঝো। তাহলে এই যে 2টা ছিল, এই 2টা কিন্তু বাইরে বেরিয়ে চলে এসছে, রাইট? এখানে ফাংশনটা ছিল 2x স্কোয়ার, সরি মানে 2 ইন্টু এক্স স্কোয়ার, 2 হচ্ছে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার হচ্ছে তোমার ফাংশন ছিল। এটা আমাদের কি ফাংশন, বেসিক্যালি এটা আমাদের ফাংশন। ক্লিয়ার? তাহলে যখন আমি অপারেট করলাম তখন কি হচ্ছে? দেখো এই 2টা কিন্তু বাইরে চলে এসছে, তাহলে 2 কনস্ট্যান্ট আকারে বাইরে চলে এসছে। এক্স স্কোয়ার এই ফাংশনটার উপরে যখন অপারেট করা হচ্ছে তখন সেটা কি দিচ্ছে? 2 ইন্টু এক্স দিচ্ছে। এই 2টা এখানে কি হয়ে দাঁড়াচ্ছে? তাহলে এখানে এই 2টা কিন্তু আইগেন, মানে অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু, যেহেতু আইগেন ফাংশন দিয়ে অপারেট করা হবে তাহলে আইগেন ভ্যালু হবে এটা, তাই তো? মানে করসপন্ডিং টু দ্যাট অপারেটর, যে অপারেটর আমি ইউজ করি সেই অপারেটর, তাই তো? তাহলে এটা আইগেন ভ্যালু। ক্লিয়ার? আর এই যে এক্সটা, এবার এই এক্সটা কিন্তু কি আলাদা একটা ফাংশন, এইখানটা বেসিক্যালি একটা ফাংশন। মানে আমি যদি এটা এই এক্সাম্পল আমি আইগেনটা বলতে পারি না,
কারণ কি এখানে সেম ফাংশন ফেরত পাইনি, তাই আমি আইগেন বলতে পারি না, জাস্ট একটা ভ্যালু করসপন্ডিং টু দিস অপারেটর। তাহলে এটা কি বেসিক্যালি অ্যানাদার একটা ফাংশন, অ্যানাদার ফাংশন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি গল্প। তাহলে এখানে দেখো, তাহলে এই সিটা কী হবে বলো? সিম্পল, তাহলে সিটা বাইরে বেরিয়ে চলে আসবে, সিটা বাইরে বেরিয়ে চলে আসলো। তাহলে এই আলফা এটা কার উপর অপারেট হবে? তাহলে শুধুমাত্র কি এফ অফ এক্স এর উপর অপারেট হবে। তাহলে এর উপর অপারেট করলে কী হয় আবার বলো? তাহলে দেখো এখানে যদি আরেকটা লাইন যদি করি আমি, তাহলে আলফা ক্যাপ সি এফ অফ এক্স হলো ইকুয়াল টু, দেখো এখানে সি তো কনস্ট্যান্ট থাকছে, আলফা ক্যাপ এফ অফ এক্স। তাহলে এটা অপারেট করলে কী হবে? একটা ভ্যালু দেবে, কনস্ট্যান্ট দেবে একটা, ইন্টু কি এফ অফ এক্স ফেরত দেবে। তাহলে এইটা কি আইগেন ভ্যালু, মানে এখানে আমি কি বললাম, লিনিয়ার অপারেটরটা একটা আইগেন অপারেটর। ক্লিয়ার? এবার কি হয়, লিনিয়ারিটি মেনটেন করছে নাকি সেটা আমরা দেখছি, লিনিয়ারিটি মেনটেন করছে নাকি। তাহলে এই সিক্স যেহেতু কনস্ট্যান্ট, দেখো কনস্ট্যান্ট হওয়ার ধরুন কি বাইরে বেরিয়ে চলে আসছে, তাহলে কি লিনিয়ারিটি মেনটেন করছে, তাই না? তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি একটা লিনিয়ার অপারেটর। ব্যাপারটা ক্লিয়ার হলো? দেখো এইটা মানে এক নম্বর বললাম আমি। লিনিয়ার অপারেটর আরেক রকম আমি বলতে পারি এরকমভাবে, দেখো সাপোজ যদি এরকম থাকে, সাপোজ এই আলফাটাই, হ্যাঁ এই আলফা মানে আইগেন অপারেটরটা অপারেট করছে একটা ফাংশনের উপরে। কেমন ফাংশনটা দেখতে? নাকি ফাংশনটা দেখতে এরকম, সাপোজ f1x প্লাস f2x। আমি আবার এখানে কোএফিসিয়েন্ট বা কনস্ট্যান্টও কিন্তু ঢোকাতে পারি। সাপোজ আমি ঢোকালাম না, ঢোকালে পরেও কিন্তু তাহলে এটা তো তুমি শিখেই গেলে, তাহলে সেরকমভাবে বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে আমরা এরকম করতে পারি, দেখো জাস্ট এটা একবার এটার উপর অপারেট করবে, প্লাস এটা আবার এটার উপর অপারেট করবে, মানে কি জাস্ট লিনিয়ারিটি মেনটেন করছে, তাই না? তাহলে দেখো আলফা ক্যাপটা অপারেট করবে f1x এর উপরে, প্লাস আলফা ক্যাপটা অপারেট করবে f2x এর উপরে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে কি লিনিয়ারিটি মেনটেন করছে, রাইট? তাহলে এবার দেখো আলফা ক্যাপ যখন f1 মানে f1 যে ফাংশনটা তার উপর যখন অপারেট করছে, যেহেতু এটা আইগেন অপারেটর, তাহলে আমরা কি বলতে পারি? সো উই ক্যান রাইট, দেখো আলফা ক্যাপ f1x প্লাস f2x। তাহলে এটা হবে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট হবে, বললাম k1 f1x, এটা কি হবে বলো? k2 f2x। এই k1টা কি এই ফাংশনের জন্য এই অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালু, আর এই k2 হচ্ছে তোমার এই ফাংশনটার জন্য এই অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালু। কিন্তু এই যে k1 k2 এটা কিন্তু এই অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালু দেবে, মানে অপারেটর যদি মোমেন্টাম হয় তাহলে আমি k1 মানে মোমেন্টাম পাবো, k2 মানে মোমেন্টাম পাবো, কিন্তু ফাংশনের জন্য তার ভ্যালুটা ডিফারেন্ট হবে, তাই না? মানে ফাংশনের জন্য কি মানে এর এটা k1 এটা k2 হচ্ছে, কিন্তু এই দুজনে কিন্তু সেম নয়, কারণ কি ফাংশনটার জন্য সেটা ভ্যালু ডিফারেন্ট হবে, তাই না? মানে তুমি দেখো সিম্পল জিনিস, যদি তোমাকে বলে এক্স কিউবের ডেরিভেটিভ করতে, আর যদি বলে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করতে, তাহলে কনস্ট্যান্টটা তুমি পাবে ডেরিভেটিভ করার পরে, এক পাবে কি? এক পাবে না নিশ্চয়ই, তাই না? কারণ কি ফাংশনটা ডিফারেন্ট। এই ফাংশনটা ডিফারেন্ট হওয়ার দরুন কি হচ্ছে, এই যে ভ্যালুগুলো ডিফারেন্ট হবে, জাস্ট সিম্পল জিনিস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমাদের গেল লিনিয়ার অপারেটর। আমরা এরকম আরও দেখতে পারি, যেমন সাপোজ বলছি আমি ডিফারেনশিয়াল অপারেটর। এগুলো সবই আমরা জানি বেসিক্যালি, ক্লাসিক্যাল মেকানিক্স এগুলো সবই পড়েছি, তবে এখানে আমরা সেটা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েতে পড়ছি, রাইট? তাহলে ডিফারেনশিয়াল অপারেটর যেমন ddx, তারপরে d2 dx স্কোয়ার, এগুলো সবই কি ডিফারেনশিয়াল অপারেটর এটসেট্রা। ক্লিয়ার? মানে এগুলো সবই কি ডিফারেনশিয়াল অপারেটর। মানে যদি আমি ধরো আইগেন অপারেটরের কথা যদি বলি আমি, তাহলে আমি বলতে পারি এরকম একটা এক্সাম্পল নিতে পারি। সাপোজ এই যে অপারেটরটা, এই অপারেটরটা কার উপর অপারেট করবে, যেহেতু ডিফারেনশিয়াল বলেছে তাহলে কি ডিফারেনশিয়াল অপারেটর আমি ইউজ করছি এখানে, রাইট? দেখো এটা ডেরিভেটিভ, সাপোজ এটা অপারেট করছে একটা ফাংশন ধরলাম, সাপোজ e টু দি পাওয়ার অফ 2x, এটা একটা এক্সাম্পল নিচ্ছি আমি, রাইট? তাহলে কি হবে দেখো, e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে পরে e টু দি পাওয়ার 2xই হয়, বাট এটা তো x নয় 2x, তাহলে কি 2 একটা আগে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কি তোমার ডিফারেনশিয়াল অপারেটরের ইকুয়েশন হলো, জাস্ট সিম্পল। তবে আরও হতে পারে যেরকম মাল্টিপ্লাইং অপারেটর কি, হ্যাঁ, তার মিক্সার অপারেটর, জাস্ট এগুলো সিম্পল জিনিস।
আমি যদি বলি মাল্টিপ্লাইং অপারেটর, মানে দেখো জাস্ট কি জিনিসটা বলতে চাইছে, মানে একটা অপারেটর যখন একটা ফাংশনের উপর অপারেট করবে তখন আইগেন ভ্যালু এবং যে ফাংশনটা তাদের প্রোডাক্ট ফর্মে পাবো। মানে একটা এক্সাম্পল নিই, সাপোজ একটা পজিশন অপারেটর নিলাম এক্স একটা কি পজিশন অপারেটর, এটা সাপোজ অপারেট করছে একটা ফাংশন এফ অফ এক্স এর উপরে, রাইট? তাহলে কি দেবে দেখো, পজিশন অপারেটর সেটা কি এক্সই হবে। মানে দেখো অপারেট করার ফলে এই যে অপারেটরটার যে ভ্যালু আর হচ্ছে গিয়ে ফাংশনটা তারা কি জাস্ট সিম্পল প্রোডাক্ট ফর্মে চলে আসবে। এইটাকে বলি আমরা কি মাল্টিপ্লাইং অপারেটর। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখবো যে পজিশন অপারেটরটা বেসিক্যালি এক্স, মানে ডিফারেন্সিয়াল ফর্ম হয় না, শুধুমাত্র এক্সই হয়। পজিশন তো কোনো কিছু পজিশন, মানে তুমি ধরো কোঅর্ডিনেট যদি দেখাও তুমি এই পার্টিকেলটা পজিশন কত হবে, তুমি কি বলবে? এটা এক্স থেকে 2 মিটার গেছে, ওয়াই থেকে 3 মিটার গেছে, তাহলে এর পজিশন হচ্ছে 2,3, তাহলে ডিস্টেন্সটা তুমি আর বলো, এবার তুমি ক্যালকুলেট করতে পারো, তাই তো? তাহলে পজিশন মানে জাস্ট একটা পয়েন্ট, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্সটা, তাহলে এটা হচ্ছে পজিশন অপারেটর। তাহলে পজিশন অপারেটর যখন একটা ফাংশনের উপরে যখন অপারেট করছে তখন কি সে পজিশনটা দিচ্ছে ইনটু ফাংশনটা ফিরে দিচ্ছে, যেহেতু এখানে মাল্টিপ্লাইং ফর্ম দিচ্ছে তাই আমরা এটাকে বলছি মাল্টিপ্লাইং অপারেটর। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা কোয়ান্টাম মেকানিক্সে এই যে আমরা বললাম ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে অপারেটর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা সেই মানে কীভাবে রিপ্রেজেন্ট করে সেগুলো আমরা দেখবো এখন, ঠিক আছে? সো রিপ্রেজেন্টেশন মানে আমি এরকম যদি পয়েন্ট করি, রিপ্রেজেন্টেশন অফ quantum mechanical operator, right? Quantum mechanical operator for physical quantity, right? For physical quantity মানে যে কোয়ান্টিটিগুলো আমরা পাই, মানে যেগুলো মেজারেবল, রাইট? তাহলে দেখা যাক কী করে হবে, এক এক করে করা যাক। প্রথমে আমি মোমেন্টামটা ধরছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে পজিশনটা বলে দিই। প্রথমে যদি বলি আমি সাপোজ এক নম্বর কি বললাম, পজিশন অপারেটর। দেখো খুব ইন্টারেস্টিং পজিশন অপারেটরটা কি, তাই তো? আচ্ছা, একটা পার্টিকেল মুভ করছে, একটা পার্টিকেল এই পার্টিকেলটা মুভ করছে, তার মানে কি ডি ব্রগলি হাইপোথিসিস অনুসারে সে একটা ওয়েভ হিসেবে মুভ করছে, রাইট? তাহলে এর একটা ওয়েভ ফাংশন রয়েছে, সেটা আমরা জানি সাই। আমি সাপোজ বললাম এটা অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, কোন দিকে বরাবর যাচ্ছে? অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, রাইট? তাহলে সাই এক্স কমা টি কী হয় বেসিক্যালি, এটা একটা মানে কনস্ট্যান্ট থাকে, সাপোজ বললাম এ, তারপরে কি এক্সপোনেনশিয়াল আয়োটা কে এক্স মাইনাস ওমেগা ইন্টু টি। এখানে যে কেটা হচ্ছে তোমার প্রোপাগেশন কনস্ট্যান্ট, ওমেগা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এক্স তো পজিশন টি টাইম, আর এ হচ্ছে গিয়ে অ্যাম্পলিটিউড, রাইট? তাহলে পরে এইটা হচ্ছে গিয়ে এই যে পার্টিকেলটা মুভ করছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, হ্যাঁ, তার যে ওয়েভ ফাংশনটা, তার ওয়েভ ফাংশন হচ্ছে তোমার এটা। ক্লিয়ার? তাহলে আমরা পজিশন অপারেটর দেখবো, রাইট? সো পজিশন অপারেটর দেখো কিছুই না, সিম্পল, মানে পজিশন অপারেটরটা যদি আমরা দেখতে চাই মানে পার্টিকেলটার পজিশন কোথায়, রাইট? তাহলে পজিশন অপারেটরকে রিপ্রেজেন্ট করা হয় এক্স ক্যাপ দিয়ে, রিপ্রেজেন্ট করা হয়। এবার এক্স ক্যাপটা যখন মানে দেখো এই পজিশন আমরা যাই আমরা, তাই না? তাহলে এক্স ক্যাপটা যখন সাইডের উপর যখন অপারেট করে এক্স কমা টি, তখন কি দেবে এটা? এক্স ইন্টু সাই এক্স কমা টি। এইটা হচ্ছে কি আমাদের জাস্ট পজিশন অপারেটর। ক্লিয়ার? এটা কি জাস্ট সিম্পল, মানে পজিশন অপারেটর একদমই সিম্পল, মানে পজিশন দিয়ে জাস্ট আমি পজিশন অপারেটরটা যদি ওয়েভ ফাংশনের উপর অপারেট করি তাহলে কি দেবে? পজিশন ইনটু ওয়েভ ফাংশন, সেটাই পাচ্ছি আমরা, সিম্পল। ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমার মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি, হ্যাঁ, এই হ্যামিল্টনিয়ান, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট।
সো দেখা যাক সেগুলো কেমনভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। সো সেকেন্ড আমি বলবো যে মোমেন্টাম অপারেটর, মোমেন্টাম অপারেটর, রাইট। সো দেখো সিমিলারলি একই রকমভাবে একটা পার্টিকেল যেহেতু মুভ করছে, এই যে একটা পার্টিকেল, এই পার্টিকেল যেহেতু মুভ করছে তার মানে কি তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ যাচ্ছে। সাপোজ বলছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, রাইট, এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তাহলে এই যে পার্টিকেলটা যে মুভ করছে তাহলে তার একটা ওয়েভ ফাংশন রয়েছে। সো ওয়েভ ফাংশন অফ দিস পার্টিকেল সেটা কত, সাই এক্স কমা টি। দেখো অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আমি ওয়ান ডাইমেনশনাল ধরেছি আমি, তাহলে এক্স কমা টি বললাম, ইন্টু কি অ্যাম্পলিটিউড হবে, মানে সরি অ্যাম্পলিটিউড হবে, ইন্টু এবার এক্সপোনেনশিয়াল কেমন ফর্ম হয় আমরা সবাই তো জানি, আয়োটা কে এক্স মাইনাস ওমেগা ইন্টু টি। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। ক্লিয়ার? এইটা হচ্ছে কি আমাদের ওয়েভ ফাংশন, যে পার্টিকেলটা মুভ করছে সেই পার্টিকেলটার ওয়েভ ফাংশন। মানে একটা ফ্রি পার্টিকেল, এটা একটা কি ফ্রি পার্টিকেল, এটা একটা ফ্রি পার্টিকেল, যে পার্টিকেলটা অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে তার যে ওয়েভ ফাংশন সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? আমরা মোমেন্টাম অপারেটর দেখব। তার জন্য আমি কি করব, দেখো এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। দেখো এখানে কিন্তু টোটাল ডেরিভেটিভ করতে পারবো না, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, কারণ এখানে দুটো ভ্যারিয়েবলস রয়েছে, তাই না? একটা এক্স একটা টি, তাহলে দুটো ভ্যারিয়েবলস রয়েছে, তাহলে আমরা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করতে পারি এখানে, কিন্তু টোটাল ডেরিভেটিভ ইউজ করতে পারি না। সো আমি তাই করছি এখানে, তাহলে উই টেক ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, সো উই টেক differentiation of equation 1 with respect to basically x, মানে এই যে ডিফারেন্সিয়েশন এটা বলতে পারি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়, তাই না? মানে আমরা যদি এখানে যদি ইউজ করি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে আরো মানে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে কেমন হবে দেখো, তাহলে ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু, দেখো এ তো কনস্ট্যান্ট থাকলো, এক্সপোনেনশিয়ালের ডেরিভেটিভ করলে এক্সপোনেনশিয়ালি হয়, তাহলে এক্সপোনেনশিয়াল আয়োটা কে এক্স মাইনাস ওমেগা ইন্টু টি ইন্টু, দেখো এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে কি টিটা কনস্ট্যান্ট হবে, তাহলে এইটুকুনি তো পুরোটা এক্স নয়, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে কি থাকছে পড়ে, আয়োটা থাকছে পড়ে আর কে এক্স, তাহলে কে তো কনস্ট্যান্ট থাকলো, এক্স এর ডেরিভেটিভ করো 1 দেবে, এবার মাইনাস আয়োটা, দেখো ওমেগা ইন্টু টি, এখানে তো এক্স এর কোনো মানে চিহ্নই নেই, তাই নয় কি? তাহলে কি এই টিটা কি এখানে কনস্ট্যান্ট হিসেবে টিটা হবে, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাই টিটা কনস্ট্যান্ট, তাই 0 হবে, তাই লেখার প্রয়োজন নেই, রাইট? তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো এটাকে যদি আরেকটুখানি সিম্পল ভাবে লিখি আমরা, তাহলে কেমন হবে, ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু, এইটুকুনি আবার কি, এইটুকুনি মানে তো আবার সাই, তাহলে আমরা এমনি বলতে পারি না আয়োটা কে ইন্টু সাই, মানে সাই এক্স কমা টি, এই যে এইটুকুনি মানে কি আবার সাই, সেটাই তো আমরা লিখেছি এখানে, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে কি করতে পারি আমরা, আমি বোথ সাইডে কি করছি দেখো মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করে দিই এবং এইচ ক্রস দিয়ে মাল্টিপ্লাই করে দিই। কেন করছি এখনই বুঝতে পারবে। তাহলে আমরা এখানে জাস্ট কি করছি দেখো, মাল্টিপ্লাই অন বোথ সাইড বাই মাইনাস আয়োটা এইচ ক্রস। তাহলে কি হবে দেখো, সিম্পল একদম, তাহলে মাইনাস আয়োটা এইচ ক্রস ডেল ডেল এক্স সাই ইকুয়াল টু, দেখো মাইনাস থাকছে আই ইন্টু আই, তাহলে কত দেবে আই স্কোয়ার কে ইন্টু এইচ ক্রস, রাইট, ইন্টু সাই এক্স কমা টি। এতদূর পর্যন্ত ক্লিয়ার ব্যাপারটা। এবার দেখো এখানে আই স্কোয়ার মানে কত পারে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে আমরা বলতে পারি কি মাইনাস আই এইচ ক্রস ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু এইটুকুনি দেখো 1 মানে এইচ ক্রস ইন্টু কে ইন্টু সাই এক্স কমা টি। হলো? এতদূর পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নেই।
এইবার দেখো যে এইচ ক্রস ইন্টু কে এটা কি বেসিক্যালি, এবার আমরা অ্যাকর্ডিং টু ডি ব্রগলি হাইপোথিসিস আমরা জানি, সো অ্যাকর্ডিং টু ডি ব্রগলি হাইপোথিসিস, হ্যাঁ, কি বলছে যে পার্টিকেলটা মুভ করছে তাহলে কি তার একটা ওয়েভলেন্থ থাকবে নিশ্চয়ই, সেটা কি ডি ব্রগলি ওয়েভলেন্থ। সো ডি ব্রগলি ওয়েভলেন্থ যেটা পাই আমরা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি পাই, এইচ বাই পি হচ্ছে কি মোমেন্টাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, তাহলে এই যে পি, পি মানে কি বেসিক্যালি আবার এইচ ডিভাইডেড বাই ল্যামডা। এখানে আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে এখানে আমি একটা কাজ করি, এবার ওপর নিচে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ওপর নিচে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এইচ বাই 2 পাই হলো ইন্টু 2 পাই বাই ল্যামডা হলো, তাই না? তাহলে এইবার দেখো ইন্টারেস্টিং জিনিস কি, তাহলে পি হচ্ছে কি মোমেন্টাম, এইচ বাই 2 পাই মানে কত আবার এইচ ক্রস, আর 2 পাই বাই ল্যামডা মানে কি কে হচ্ছে কি প্রপাগেশন কনস্ট্যান্ট বা প্রপাগেশন ভেক্টর যা বলবে। তাহলে মোমেন্টাম মানে আমরা বেসিক্যালি পাই এইচ ক্রস ইন্টু কে, এগুলো তো আমরা আগেও জানি, আমরা আগেও পড়েছি, তাই না? আর এই ইকুয়েশনটাকে যদি আমি 2 নম্বর নাম দিই, তাহলে এই ইকুয়েশনটা দেখো এইচ ক্রস ইন্টু কেই কিন্তু আছে, তাহলে কি এটা মোমেন্টাম না, এটা এইচ ক্রস কেটা কি তাহলে মোমেন্টাম। সো ফ্রম ইকুয়েশন 2, সো সুতরাং from equation 2 we can write কি লিখতে পারি দেখো মাইনাস আয়োটা এইচ ক্রস ডেল এক্স, এটা সাই থাকছে তাই না, ইকুয়াল টু তাহলে এইচ ক্রস ইন্টু কে সেটা মানে কি মোমেন্টাম, পি লিখতে পারি পি ইন্টু সাই এক্স কমা টি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি মাইনাস আয়োটা এইচ ক্রস ডেল এক্স, এইটাকে আমি একত্রে রাখলাম ইন্টু সাই এক্স কমা টি ইকুয়াল টু পি এখানে সাই এক্স কমা টি। তাহলে কি বুঝতে পারছো এখানে কি বোঝা যাচ্ছে দেখো, তাহলে এইটুকুনি মানে এই জিনিসটা এই সাইয়ের ওপর অপারেট করেছে, তার ফলে কি পেয়েছে মোমেন্টাম পেয়েছে, মানে আইগেন ভ্যালু। দেখো এটা আইগেন ভ্যালু কী করে বলতে পারছে, মানে আইগেন ইকুয়েশন কেন এটা, কারণ দেখো অপারেট করেছি সাইয়ের ওপরে কিন্তু সাইটাই কিন্তু ফিরে পেয়েছি, তাহলে ইকুয়েশনটা কেমন আইগেন ইকুয়েশন। তাহলে এই যে অপারেটরটা কেমন অপারেটর হবে আইগেন অপারেটর, এই যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কেমন ভ্যালু হবে আইগেন ভ্যালু। এই ভ্যালুটা কার করেসপন্ডিং, এটা দেখো মোমেন্টাম, ভ্যালুটা কি মোমেন্টাম, তার মানে কি এর করেসপন্ডিং যে অপারেটরটা সেটা কি মোমেন্টাম অপারেটর। আমরা যেরকম বলেছিলাম যে মোমেন্টাম অপারেটর যদি হয় তাহলে কি মোমেন্টামের আইগেন ভ্যালু পাবো আমরা, তাই তো পাচ্ছি এখানে। তাহলে এই যে মোমেন্টাম মানে যে পিটা হচ্ছে মোমেন্টাম, তাহলে মোমেন্টাম যেহেতু ভ্যালু পেলাম তাহলে অপারেটরটা কী হবে নিশ্চয়ই মোমেন্টাম অপারেটর হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, তো সুতরাং আমরা বলতেই পারি দেখো তাহলে মোমেন্টাম অপারেটর, তাহলে এটা কিন্তু মোমেন্টাম অপারেটর, তাহলে অপারেটর মানে আমরা কি বলতে পারবো আমরা পি ক্যাপ, এটা কিন্তু মোমেন্টামের ভ্যালু, তাহলে পি ক্যাপ ইকুয়াল টু মাইনাস আয়োটা এইচ ক্রস ডেল এক্স, এইটা পাচ্ছি আমরা তাই না। হলো এটা কি বেসিক্যালি আমাদের কাছে মোমেন্টাম অপারেটর, মোমেন্টাম অপারেটর। ক্লিয়ার? তাহলে এখানে যদি এটা পুট করে দিই তাহলে সুতরাং আমরা বলতেই পারি সুতরাং দেখো মোমেন্টাম অপারেটর, আচ্ছা এটা কি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি এখানে অ্যালং এক্স করে দিলাম, এখানে মোমেন্টামের ভ্যালুটা তুমি এক্স করতে পারো যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটা মুভ করছে, মানে এখান থেকে তুমি জাস্ট এখানে পি এক্স করে দাও, 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 মানে এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটা মুভ করছে তাই মোমেন্টামটাকে আমি পি এক্স দিয়ে লিখতে পারি। ক্লিয়ার? এটাকে এক্স করে দিলাম। আচ্ছা তাহলে এখানে দেখো তাহলে পি এক্স ক্যাপ ইন্টু সাই এক্স কমা টি ইকুয়াল টু পি এক্স সাই এক্স কমা টি। দেখো আইগেন ইকুয়েশনে তাই পড়েছিল না, একটা অপারেটর যখন একটা ফাংশনের উপর অপারেট করবে তখন কি দেবে একটা আইগেন ভ্যালু দেবে, সেই আইগেন ভ্যালুটা কী হবে করেসপন্ডিং টু দ্যাট অপারেটর, মানে এই অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালু দেখো তাই দিয়েছে, এবং কি সেই যে স্টেট বা সেই যে ফাংশনটা সেই ফাংশনটা ফিরিয়ে দেবে, তাই তো ফিরিয়ে দিয়েছে তাই নয় কি। তাহলে কি এটা কি আমাদের কাছে একটা আইগেন ইকুয়েশন, তাহলে এটা আমাদের কাছে একটা আইগেন
ইকুয়েশন যেখানে এই px টা কি আইগেন অপারেটর মোমেন্টাম আইগেন অপারেটর, আর যে এই যে px এর যে ভ্যালুটা এটা বেসিক্যালি কি আইগেন ভ্যালু, মোমেন্টাম আইগেন ভ্যালু, রাইট। আর যে সাইটা হচ্ছে তোমার আইগেন ফাংশন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা আমি দেখলাম কি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যে মোমেন্টাম অপারেটরটা সেটা কত, এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাহলে মোমেন্টাম অপারেটর পাচ্ছি আমরা অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স। আমরা যদি বলি অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর, সো অ্যালং ওয়াই অ্যাক্সিস তুমি জাস্ট সিম্পল লিখবে পি ওয়াই ক্যাপ ইকুয়াল টু মাইনাস আয়োটা এইচ ক্রস ডেল ডেল ওয়াই। ওকে, জাস্ট সিম্পল। একরকম যদি বলি আমরা অ্যালং জেড অ্যাক্সিস, তাহলে তুমি কি বলবে যে পি জেড ক্যাপ ইকুয়াল টু মাইনাস আয়োটা এইচ ক্রস ডেল ডেল জেড। হলো? তাহলে এই মোমেন্টাম যে অপারেটর সেটা আমরা বুঝতে পারলাম এটা হয়। ইন 3 ডাইমেনশন কত হবে দেখো। সো ইন 3 ডাইমেনশন, এগুলো সবই কি 1 ডাইমেনশনে দেখলাম, তাহলে 3 ডাইমেনশনে কেমন হবে? তাহলে 3 ডাইমেনশন আমরা বলতে পারি দেখো পি টোটাল পি বললাম পি অপারেটর ইকুয়াল টু মাইনাস আয়োটা এইচ ক্রস, এইটাকে যদি আমরা এটা করে দিই তাহলেই তো হয়ে যাবে, তাই নয় কি? এটা কি ন্যাবলা অপারেটর, এটা মানে কি বেসিক্যালি দেখো বুঝতে হবে এগুলো হয়। আর এইটা মানে বেসিক্যালি আয়োটা ডেল ডেল এক্স, সরি আয়োটা এটা আই ক্যাপ, হ্যাঁ মানে ডিরেকশনটা, প্লাস জে ক্যাপ মানে ইউনিট ভেক্টর অ্যালং এটা ওয়াই অ্যাক্সিস, এটা অ্যালং এক্স অ্যাক্সিস ডেল ডেল ওয়াই, প্লাস কে ক্যাপ মানে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস ডেল ডেল জেড। এটা কি? এটা ন্যাবলা অপারেটর, তাই না? তাহলে 3 ডাইমেনশনের ক্ষেত্রে কী হবে দেখো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড থাকবে, তিনটেই থাকতে হবে, তাই তো রয়েছে। মানে আমি যদি 3 ডাইমেনশন মানে 3টে থাকতে হবে, তাহলে এটা মানে তো এটা, তাহলে এইটা হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল কি মোমেন্টাম অপারেটর। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এবার আমরা আসবো কি কাইনেটিক এনার্জি অপারেটরে। সো দেখা যাক, এটাকে আমি 3 নম্বর নাম দিচ্ছি কি কাইনেটিক এনার্জি, রাইট? কাইনেটিক এনার্জি অপারেটর। ওকে, আজকে অপারেটরটা পুরো ক্লিয়ার করে দেবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি অপারেটর সিমিলারলি একই রকমভাবে তাহলে আমাকে কাইনেটিক এনার্জির ফর্ম জানতে হবে। দেখো একই রকম মানে গল্প, একটা পার্টিকেল রয়েছে, সেই পার্টিকেলটা কি মুভ করছে, তাহলে মুভ করলে কি তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হবে, তাই তো? এটা সাপোজ বলছে আমি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা একটা ফ্রি পার্টিকেল, এটা ফ্রি পার্টিকেল নিয়েছে। ফ্রি মিনস কোনো মানে ইনফ্লুয়েন্স নেই, এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্স নেই পার্টিকেলটার উপরে, মানে পার্টিকেলের পোটেনশিয়ালটা জিরো। কোনো যদি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স না থাকে তাহলে কি তার পোটেনশিয়ালটা জিরো হয়ে যায়, হ্যাঁ। তাহলে পার্টিকেলটা মুভ করছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে তার যে ওয়েভ ফাংশনটা হবে, তাহলে ওয়েভ ফাংশন সেটা সাই এক্স কমা টি ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট এ এক্সপোনেনশিয়াল আয়োটা কে এক্স মাইনাস ওমেগা ইন্টু টি। এটাকে সিমিলারলি আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। ক্লিয়ার? এবার দেখো ঘটনাটা কি বললাম, কাইনেটিক এনার্জি দেখবো আমি, কাইনেটিক এনার্জি দেখবো আমি, তাই না? তাহলে আমরা সবাই জানি বেসিক্যালি কাইনেটিক এনার্জিকে যদি আমরা ই কে দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা কী হয়, বেসিক্যালি হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা বলতে পারি না, ওপর নিচে যদি এম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, এম স্কোয়ার ভি স্কোয়ার হবে, তাহলে এম ভি মানে আবার কি পি, তাহলে পি স্কোয়ার। এবং এক্স অ্যাক্সিস তাই আমি এখানে সাফিক্সে এক্স দিলাম ডিভাইডেড বাই 2m। দেখো এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। তাহলে মোমেন্টাম কিন্তু রয়েছে, আবার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এখানে কি করে করব দেখো, ইন্টারেস্টিং জিনিস বুঝতে হবে, হ্যাঁ। তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা ডেল সাই ডেল এক্স মানে এই সাই যে ওয়েভ ফাংশনটাকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, সেটা কত হবে ইকুয়াল টু এ এক্সপোনেনশিয়াল যা আছে তাই থাকে পড়ে কে এক্স মাইনাস ওমেগা টি ইন্টু আই ইন্টু কে। হলো
ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটুকুনি হচ্ছে তোমার দেখো, এটা যদি আমি আরেকটুখানি সিম্পল ফর্মে লিখি সেটা কেমন লাগবে দেখতে, ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু, দেখো আয়োটা কে ইন্টু এ, এটা কিন্তু কনস্ট্যান্ট, এক্সপোনেনশিয়াল আয়োটা কে এক্স মাইনাস ওমেগা টি পড়ে থাকছে। আচ্ছা এবার কি দেখো আমি কি করতে পারি, এটাকে আমি আবার যেহেতু এখানে পি স্কোয়ার বলেছে, হ্যাঁ এখানে যদি পি স্কোয়ার বলেছে তাহলে কি আমি এখানে আরেকবার ডেরিভেটিভ করি, মানে ডবল ডেরিভেটিভ যদি করি আমরা, তাহলে ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু, তার কথা হয় বলো আই কে ইন্টু এ থাকবেই, এবং এক্সপোনেনশিয়াল যেহেতু কনস্ট্যান্ট তাই থাকবে, এক্সপোনেনশিয়ালে কী হবে, এক্সপোনেনশিয়াল আয়োটা কে এক্স মাইনাস ওমেগা ইন্টু টি হলো, ইন্টু দেখো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে এ ডেরিভেটিভ করলাম এটাই হলো, কিন্তু এইটুকুনি তো এক্স নয়, তাহলে তার ডেরিভেটিভ করতে হবে, সেটা কত আই ইন্টু কে হবে। দেখো ওমেগাটি তো মানে কনস্ট্যান্ট, যেহেতু এখানে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে আমরা লিখতেই পারি বেসিক্যালি ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো আই আই গুণ করলে পরে আই স্কোয়ার মানে -1 ইমাজিনারি নাম্বার, সো -1, হ্যাঁ ইন্টু কে কে মানে কে স্কোয়ার, তাহলে আমি এখানে এক চান্সে লিখে দিই কে স্কোয়ার ইন্টু এ অফ, এটা মানে আমি একটা লাইন লিখি, এ অফ এক্সপোনেনশিয়াল আয়োটা কে এক্স মাইনাস ওমেগা ইন্টু টি। দেখো জিনিসটা ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি দেখো ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো মাইনাস কে স্কোয়ার থাকছে পড়ে, রাইট, এইটুকুনি মানে কত আবার, এইটুকুনি মানে কি সাই, তাহলে এখানে আমরা সাই লিখতে পারি, সাই অ্যাজ এ ফাংশন অফ এক্স কমা টি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, তাই এটা লিখতে পারি আমরা। ক্লিয়ার? এইবার দেখো আমরা মোমেন্টাম মানে পড়লাম এইচ ক্রস ইন্টু কে, মোমেন্টাম, কিন্তু এখানে বলছে পি স্কোয়ার, তাহলে দেখো এখানে আমি এবার লিখি, আচ্ছা এখানে আমি একটা কাজ করে নিই আগে, হ্যাঁ এখানে যদি বলি আমি দেখো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, মোমেন্টাম মানে কি পি এক্স ইকুয়াল বললাম এইচ ক্রস ইন্টু কে হলো, আমার দরকার কি পি এক্স স্কোয়ার, তাহলে কি পি এক্স স্কোয়ার ইকুয়ালটা কি বলবে তুমি, এইচ ক্রস স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। দেখো এখানে দেখো কে স্কোয়ার আছে না, হ্যাঁ কে স্কোয়ার তো আছে এখানে, তাহলে আমি যদি এইচ ক্রস স্কোয়ার যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি এখানে পি স্কোয়ার চলে আসবে, ওটা কি বোঝাতে পারলাম? এইবার পি স্কোয়ার আসলো, কিন্তু আবার দেখো ডিভাইডেড বাই 2m রয়েছে, তাই না? তাহলে কি করব আমরা, তাহলে জাস্ট কিছুই না, হ্যাঁ তাহলে জাস্ট কিছুই না, এখানে কি এইচ ক্রস স্কোয়ার বাই 2m দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এইচ ক্রস স্কোয়ার বাই 2m দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কিন্তু দেখো আমি যদি মাল্টিপ্লাই করি, আচ্ছা দেখাই, ওকে সো মাল্টিপ্লাইং বাই কি বললাম এইচ cos স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে কি হবে মাল্টিপ্লাই করার পরে কি পাবো আমরা, এইচ cos স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এইচ cos স্কোয়ার ইন্টু কে স্কোয়ার সাই এক্স কমা টি, এটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? এইখানে আরেকটা কাজ করো, হ্যাঁ কি কাজ করা যেতে পারে দেখো, আমি যদি এখানে আই দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে যদি আই দিয়ে মাল্টিপ্লাই করি, আই দিয়ে, আচ্ছা দেখো এই জিনিসটাকে একটু ভালো করে বোঝা যাক, হ্যাঁ তাহলে আমরা কি জানি বেসিক্যালি আমাদের যে মোমেন্টামটা সেটা আসলে আমরা বুঝতে পারবো, সো উই নো মোমেন্টাম হয় বেসিক্যালি এইচ ক্রস ইন্টু কে, এখনই বললাম এইচ ক্রস ইন্টু কে হচ্ছে কি মোমেন্টাম। ক্লিয়ার? আমাদের কাইনেটিক এনার্জি বের করতে হবে, তাহলে কাইনেটিক এনার্জি দেখো ই কে ইকুয়াল টু বলছে পি স্কোয়ার বাই 2m, রাইট, পি স্কোয়ার বাই 2m, কোনো অসুবিধা নেই। এখানে কি করতে পারি দেখো আমরা ই কে ইকুয়াল টু পি স্কোয়ার মানে কত আবার এইচ cos স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা আমরা লিখতে পারি, এটা আমরা তাহলে
এখানে দেখো কাইনেটিক এনার্জি আমরা পেয়ে গেলাম। কাইনেটিক এনার্জি ফর্মটা কি পেলাম নাকি h ক্রস স্কয়ার ইনটু k স্কয়ার ডিভাইডেড বাই 2m। ক্লিয়ার? তাহলে এটা আমাদের কাইনেটিক এনার্জি ফর্ম চলে আসলো। আচ্ছা, এবার আমরা কি করতে পারি দেখো, তাহলে এই ব্যাটাটাকে আমরা এইখানে পুট করতে পারি, তাই না? মানে এই যে h ক্যাট স্কয়ার ইনটু k স্কয়ার, আচ্ছা এখানে 2m থাকবে, সরি এখানে একটা 2m থাকবে, রাইট? মানে আমি h ক্যাট স্কয়ার বাই 2m দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে আমরা এইখানটায় দেখো এটা কি এইটুকুনি কি কিন্তু আমরা ই কে লিখতে পারি, তাই না? এই যে এইটুকুনি টার্ম কিন্তু আমরা কি লিখতে পারি বেসিক্যালি ই কে, কাইনেটিক এনার্জি। তাহলে আমি এটা একটা নাম দিলাম সাপোজ 2 নম্বর। ক্লিয়ার? তাহলে ফ্রম ইকুয়েশন 2 কি লিখতে পারি বলো? h ক্যাট স্কয়ার ডিভাইডেড বাই 2m del 2 বাই del x স্কয়ার, এটা সাই ইকুয়াল টু দেখো মাইনাস ই কে, এই যে কাইনেটিক এনার্জি হয়ে গেল সাই কি x, t। এবার এই মাইনাসটাকে বাই দিকে নিয়ে চলে আসি, এখানে আই দিয়ে মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, এমনি হয়ে আছে, তাই না? তাহলে মাইনাসটাকে যদি বাই দিকে নিয়ে চলে আসে লিখে মাইনাস h ক্যাট স্কয়ার ডিভাইডেড বাই 2m del 2 বাই del x স্কয়ার। হ্যাঁ, এটাকে সাই রাখলাম, এটা ই কে সাই মানে সাই x, t। তাহলে এটাকে কি লিখতে পারি দেখো, আমরা এরকম লিখতে পারি না, মাইনাস h ক্যাট স্কয়ার ডিভাইডেড বাই 2m del 2 বাই del x স্কয়ার। বুঝতে হয় ব্যাপারটা, এটা থাকলো আর এটা সাই লিখতেই পারি, এখানে ই কে আর এখানে সাই, তাই না? তাহলে এখানে দেখো এবার, তাহলে এই যে ইকেটা কি বেসিক্যালি কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। তাহলে পার্টিকেলটা কাইনেটিক এনার্জি এটা। তাহলে দেখো, তাহলে এই একটা অপারেটর, রাইট? এই অপারেটরটা একটা ফাংশনের উপর অপারেট করেছে, রাইট? এবং কি দিয়েছে দেখো, সেই ফাংশনটা ফিরিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ইকুয়েশনটা কেমন ইকুয়েশন? আইগেন ইকুয়েশন উইথ সাম ভ্যালু। এই ভ্যালুটা কার ভ্যালু? কাইনেটিক এনার্জির ভ্যালু। তাহলে যেহেতু কাইনেটিক এনার্জির ভ্যালু এটা, তাহলে কি তার করসপন্ডিং অপারেটরটা কি হবে? কাইনেটিক এনার্জির অপারেটর হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা যেহেতু কাইনেটিক এনার্জির ভ্যালু, মানে এটা আইগেন ভ্যালু অফ কাইনেটিক এনার্জি, তাহলে এর করসপন্ডিং যে অপারেটরটা হবে সেটা কি হবে? বেসিক্যালি কাইনেটিক এনার্জি অপারেটর হবে, মানে কাইনেটিক এনার্জি আইগেন অপারেটর। সো আমরা বলতে পারি সুতরাং কাইনেটিক এনার্জি অপারেটর যেটা হবে সেটা ই কে লিখবো আমরা, উপরে একটা ক্যাপ দেবো বা হ্যাট, সেটা কত হয় বেসিক্যালি মাইনাস h ক্যাট স্কয়ার ডিভাইডেড বাই 2m del 2 বাই del x স্কয়ার। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি অপারেটর, এটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি কাইনেটিক এনার্জি অপারেটর। দেখো সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়াল রিলেশন দ্বারা রিপ্রেজেন্ট করছি, তার জন্য এগুলোকে বলি আমরা অপারেটর। হ্যাঁ, তাহলে কাইনেটিক এনার্জি অপারেটর সেটা ইকুয়াল টু মাইনাস h ক্যাট স্কয়ার ডিভাইডেড বাই 2m del 2 del x স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে আমরা এরকম বলবো, সুতরাং ই কে ক্যাপ সাই ইকুয়াল টু ই কে সাই। তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি আমরা, ইকুয়েশনটা কেমন ইকুয়েশন? একটা আইগেন ইকুয়েশন। ব্যাপারটা বুঝতে পারলাম? এটা কিন্তু একটা আইগেন ইকুয়েশন। এখানে যে কাইনেটিক এনার্জি দেখো, যেহেতু এটা আইগেন ইকুয়েশন, তাহলে কাইনেটিক এনার্জিটা কি দেখতে পাচ্ছি আমরা? আইগেন মানে অপারেটর, তাই না? এই যে সাইটা আছে, যে ফাংশনটা, সেটা কি বেসিক্যালি আইগেন ফাংশন, যে ভ্যালুটা আইগেন ভ্যালু, জাস্ট সিম্পল। তাহলে এটা অ্যালং আমি এক্স অ্যাক্সিস বললাম, সিমিলারলি তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতে পারো, জেড অ্যাক্সিস বরাবর দেখতে পারো, তাই তো? মানে আমি যদি ইন জেনারেল দেখা এখানে, সো অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে তুমি কি লিখবে? তুমি এটা লিখবে যে ই কে, সাপোজ আমি ওয়াই বললাম, ক্যাপ ইকুয়াল টু মাইনাস h ক্যাট স্কয়ার ডিভাইডেড বাই 2m del 2 বাই del y স্কয়ার। সিমিলারলি আমি যদি বলি অ্যালং জেড ডিরেকশন বা জেড অ্যাক্সিস, রাইট? তাহলে তুমি কি বলবে? তুমি বলবে
ই কে জেড ক্যাপ জেড এটা ক্যাপ মাইনাস এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m, আর এটা কী হবে বলো, ডেল টু ডেল জেড স্কোয়ার। তাহলে এটা কি এক একটা অ্যাক্সিস বরাবর পেলাম আমরা। আমরা যদি বলি 3 ডাইমেনশনাল মানে ক্ষেত্রে কথা হবে, 3 ডাইমেনশনের ক্ষেত্রে কথা হবে, তাহলে দেখো ইন 3 ডাইমেনশন, সো ইন 3 ডাইমেনশন তাহলে তুমি কি লিখবে, জাস্ট সিম্পল দেখো কাইনেটিক এনার্জি অপারেটর ই কে ক্যাপ ইকুয়াল টু মাইনাস এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা কী হবে, ল্যাপ্লাসিয়ান অপারেটরের স্কোয়ার হবে, হয়ে গেল। সো এইটা হচ্ছে কি তোমার কাইনেটিক এনার্জি অপারেটর। ক্লিয়ার? এখানে দেখো এই যে মানে যে এটা লিখলাম এটা কি বেসিক্যালি ল্যাপ্লাসিয়ান অপারেটর। সো হায়ার তুমি বলবে এখানটায় ল্যাপ্লাসিয়ান অপারেটর কেমন দেখতে হয়, এটা এরকম দেখতে হয় কি, ডেল টু ডেল এক্স স্কোয়ার ডেল টু ডেল ওয়াই স্কোয়ার ডেল টু ডেল জেড স্কোয়ার। এটা দেখে কিছু মনে পড়ছে, স্কোডিঞ্জার ইকুয়েশনের কথা মনে পড়ছে? এটা দেখে স্কোডিঞ্জার ইকুয়েশনে কি দেখেছো, এটাকে বলি আমরা কি ল্যাপ্লাসিয়ান অপারেটর। হ্যাঁ, ল্যাপ্লাসিয়ান অপারেটর। আচ্ছা, স্কোডিঞ্জার ইকুয়েশন আমরা কি দেখেছিলাম, এরকম দেখেছিলাম না স্কোডিঞ্জার ইকুয়েশনটা, যে মাইনাস এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m, 3 ডাইমেনশনের ক্ষেত্রে বললাম যে গ্যাট স্কোয়ার সাই প্লাস ভি অফ সাই ইকুয়াল টু, যদি এনার্জিটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা লিখি ই সাই, আর ডিপেন্ডেন্ট হলে পরে ওই যে টি টার্মসে থাকে। প্রমাণ করবো বেসিক্যালি কী হবে, মানে এটা বেসিক্যালি এনার্জি অপারেটর হয় ওইটা, সেটা এখনই আমরা প্রমাণ করবো। তাহলে দেখো এই যে টার্মটুকুনি ছিল, অ্যাকচুয়ালি স্কোডিঞ্জার ইকুয়েশনটা কী ছিল, সেট আপ ছিল কি, কার সেট আপ ছিল, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি। তাহলে এই যে সাই বাদে তাহলে এইটুকুনি, মানে এটা অন্য কালিতে দেখাই, সাই বাদে এইটুকুনি কি বেসিক্যালি কাইনেটিক এনার্জি অপারেটর ছিল না তাহলে। আর এখানে কি ভিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি পোটেনশিয়াল অপারেটর, মানে পোটেনশিয়াল অপারেটরটা ভি হয়, আর এ হচ্ছে তোমার ই হচ্ছে তোমার এনার্জি। যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ই হয়, আর টাইম ডিপেন্ডেন্ট হলে পরে এই মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়, সেটা আমরা দেখবো এখন কেমন হয় ফর্মটা। তাহলে ব্যাপারটা লিঙ্ক করতে পারছো, দেখো এইভাবে জিনিসগুলো কিন্তু আসে। আচ্ছা, নেক্সট তাহলে আমরা যেটা করবো সেটা কি বললাম, টোটাল এনার্জি অপারেটর দেখবো আমরা। ক্লিয়ার? এটা বোধ হয় 4 নম্বর না, 4 নম্বর। হ্যাঁ, সো 4 নম্বরটা কি দেখবো বেসিক্যালি, টোটাল এনার্জি, টোটাল এনার্জি অপারেটর। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, একই রকম গল্প, যে একটা পার্টিকেল মুভ করছে তার ওয়েভ ফাংশন সেটা হচ্ছে তোমার সাই এক্স কমা টি, এটা ধরলাম এ এক্সপোনেনশিয়াল আয়োটা কে এক্স মাইনাস ওমেগা টি। পার্টিকেলটা কোন দিক বরাবর মুভ করছে, অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। ক্লিয়ার? দেখো যেহেতু টোটাল এনার্জি অপারেটর আমাকে বের করতে হবে, হ্যাঁ টোটাল এনার্জি অ্যাকচুয়ালি তোমরা জানো সবাই টোটাল এনার্জি মানে কেমন দেখতে হয়। যদি টোটাল এনার্জির যদি কথা বলি আমরা, টোটাল এনার্জি সেটা কি ইকুয়াল টু এইচ নিউ, মনে আছে, ইকুয়াল টু এইচ নিউ, তাই না? তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে ইকুয়াল টু 2 পাই দিয়ে গুণ ভাগ করলাম, সো 2 পাই ইন্টু 2 পাই নিউ হলো। তাহলে এখান থেকে যদি ভাঙচুর করি তাহলে কী হবে, ই ইকুয়াল টু দেখো এইচ বাই 2 পাই মানে বলি আমরা এইচ ক্রস, আর 2 পাই নিউ মানে আমরা বলি ওমেগা। তাহলে দেখো ওমেগার সাথে কিন্তু এনার্জির ফর্মটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এইখানে ওমেগা এবং ওমেগার টার্মটা আমাকে আসতে হবে, তাই না? ওমেগা কোথায় আছে, দেখো টি এর টার্মসে রয়েছে, তাহলে আমি যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু ওমেগা টার্মটা পাবো, তাই না? তাহলে আমি এটাকে সাপোজ 1 নম্বর নাম দিয়ে রেখে দিচ্ছি এখানে আপাতত। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এই ওমেগা টার্মটা পাবো আমি। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ করছি। হ্যাঁ, সো দেখো কেমন হবে, সো টাইমের রেসপেক্টে করবো আমরা ডেল সাই ডেল টি ইকুয়াল টু এ একটা কনস্ট্যান্ট থাকছে, আর এখানে এক্সপোনেনশিয়ালটা থাকছে আয়োটা কে এক্স মাইনাস ওমেগা টি। এ বললাম টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে কি এক্স এর পার্টটা তো ভাই তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে কারণ পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে ইন্টু
আয়োটা একটা মাইনাস থাকছে দেখো, তাহলে মাইনাস আয়োটা ইন্টু ওমেগা, টি এর ডেরিভেটিভ করলে কে 1 হবে, তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট কিছুই না, একটু সিম্পলিফাই করতে পারি। তাহলে এখানে দেখো মাইনাস আয়োটা ওমেগা, এখানে দেখো এ ইন্টু এক্সপোনেনশিয়াল আয়োটা কে এক্স মাইনাস ওমেগা ইন্টু টি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে ডেল সাই ডেল টি, এখানে মাইনাস আয়োটা ওমেগা থাকলো, এইটুকুনি মানে কত, আবার সাই, সাই লিখে দিলাম, হলো। দেখো আমার দরকার কি এইচ ক্রস ওমেগা, তাহলে আমি এনার্জি পাবো। তাহলে এখানে ওমেগা রয়েছে, তাহলে আমি এইচ ক্রস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, বাট এখানে দেখো মাইনাস আই রয়েছে, তাহলে আমি কি করবো, বেসিক্যালি আই এইচ ক্রস দিয়ে মাল্টিপ্লাই করবো। সো ইফ উই মাল্টিপ্লাইং বাই আই এইচ ক্রস, রাইট? তাহলে কি হবে দেখো, আই এইচ ক্রস যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো আমরা এখানে আয়োটা এইচ ক্রস ডেল সাই ডেল টি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো থাকলো মাইনাস আই ইন্টু আই, আই স্কোয়ার হলো, এইচ ক্রস থাকছে আর একটা ওমেগা থাকছে ইন্টু সাই। ক্লিয়ার? তাহলে আই স্কোয়ার মানে কত, আবার -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো ইউ ক্যান রাইট আয়োটা এইচ ক্রস ডেল সাই ডেল টি ইকুয়াল টু, এইখানে পাচ্ছি আমরা জাস্ট এইচ ক্রস ওমেগা ইন্টু সাই, সাই অ্যাজ এ ফাংশন অফ এক্স কমা টি। হ্যাঁ, এখানে কিন্তু আই স্কোয়ার মানে আমরা সবাই জানি -1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখো এই যে এইচ ক্রস ওমেগা এটা মানে কি এনার্জি, আমি আগেই বের করে রেখেছিলাম, হ্যাঁ বোঝার সুবিধার্থে। তাহলে আই এইচ ক্রস ডেল সাই ডেল টি ইকুয়াল টু কি, টোটাল এনার্জি, দেখো তাই না? মানে তাহলে আমরা এবার এখানে এটাকে আরেকটুখানি মডিফাই করি, মানে সিম্পল ওয়েতে লিখি আমরা, তাহলে আই এইচ ক্রস ডেল ডেল টি, এটাকে ব্র্যাকেটে রাখলাম, সাই এক্স কমা টি ইকুয়াল টু এনার্জি সাই এক্স কমা টি, রাইট? তাহলে দেখো ঘটনাটা কি হচ্ছে, তাহলে এই একটা অপারেটর, এই অপারেটরটা একটা ফাংশন, এই যে সাই যেটা বেসিক্যালি ওয়েভ ফাংশন আমাদের কাছে, তাহলে একটা ফাংশনের উপর অপারেট করছে, তার ফলে কি হচ্ছে দেখো একটা আইগেন ভ্যালু দিয়েছে এবং সেই ফাংশনটাই ফিরিয়ে দিয়েছে। তাহলে এই যে ইকুয়েশনটা, তাহলে এটা একটা আইগেন ইকুয়েশন হয়ে দাঁড়ালো। তাহলে দেখো কাকে ফিরিয়ে দিয়েছে, টোটাল এনার্জিকে ফিরিয়ে দিয়েছে। যেহেতু টোটাল এনার্জি ফিরিয়ে দিয়েছে, তাহলে তার করেসপন্ডিং যে অপারেটরটা হবে সেটা কী হবে, টোটাল এনার্জির অপারেটর হবে। তাহলে এইটুকুর যে টার্মটা, এটা কি বেসিক্যালি টোটাল এনার্জির অপারেটর। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? একদম সেম জিনিস। তো সুতরাং আমরা বলতে পারি যে টোটাল এনার্জিকে যদি আমরা ই দিয়ে লিখি, তাহলে ই হ্যাট ইকুয়াল টু আয়োটা এইচ ক্রস ডেল ডেল টি, ঠিক আছে, ডেল ডেল টি। তাহলে এইটা হচ্ছে তোমার এনার্জি অপারেটর। ক্লিয়ার ব্যাপারটা? এইটা হচ্ছে তোমার এনার্জি মানে টোটাল এনার্জি অপারেটর। আমরা ওই স্কোডিঞ্জের ইকুয়েশনে দেখেছিলাম টাইম ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি এই টার্মটা কিন্তু আসে, এটা বেসিক্যালি টোটাল এনার্জি অপারেটর। ওটা ক্লিয়ার হয়েছে? তো এটা যদি আমরা এখানে পুট করি তাহলে কেমন লাগবে দেখতে, সুতরাং আমরা বলতে পারি এরকম লাগবে দেখতে, ই অপারেটর সাই এক্স কমা টি ইকুয়াল টু কি ভ্যালু দেবে, আইগেন ভ্যালু সাই এক্স কমা টি। তাহলে এই জিনিসটা যেটা পেলাম এটা কি বেসিক্যালি একটা আইগেন ইকুয়েশন, দেখতে পাচ্ছ? একটা অপারেটর যেটা হচ্ছে তোমার টোটাল এনার্জি অপারেটর, সেটা যখন একটা ওয়েভ ফাংশন বা একটা ফাংশনের উপরে যখন অপারেট করছে, তখন সেই ফাংশনটা ফিরিয়ে দিচ্ছে উইথ সাম ভ্যালু। যে ভ্যালুটা দিচ্ছে সেটা কি, করেসপন্ডিং টু দিস অপারেটর। এই হচ্ছে গিয়ে অপারেটর আমাদের কাছে, ঠিক আছে? দেখো এখানে এক্স ওয়াই যেটা কোনো গল্প নেই, যেহেতু টাইম এর উপর ডিপেন্ড করছে শুধুমাত্র, তাই এটাই কিন্তু শুধুমাত্র হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে 3 ডাইমেনশন 4 ডাইমেনশন কোনো কিছুর প্রয়োজন নেই, তাই না? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা কি বেসিক্যালি হ্যামিল্টনিয়ান অপারেটর, খুব ইম্পর্টেন্ট। এটা বোধহয় 5 নম্বর আসবে, রাইট? সো হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর ব্যাপারটা কি দেখো, হ্যামিল্টনিয়ান মানে কি, হ্যামিল্টনিয়ান মানে বেসিক্যালি টোটাল এনার্জি। হ্যামিল্টনিয়ান মানে কি বেসিক্যালি আমরা যদি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা মানে বেসিক্যালি টোটাল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি
প্লাস পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? মানে আমি যদি এটাকে লিখি এরকমভাবে যে এইচ হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান, সেটা ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইকে প্লাস পোটেনশিয়াল এনার্জি ভি। হলো? তাহলে কাইনেটিক এনার্জিকে আমরা লিখতে পারি আবার, দেখো এইচ ইকুয়াল টু, তাহলে কাইনেটিক এনার্জি মানে বেসিক্যালি কি পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m প্লাস ভি। হলো? এবার এই যে পি স্কোয়ার, পি হচ্ছে একটা, তাহলে পি অপারেটরটা আমরা তো জানি, মানে পি স্কোয়ার মানে এই যে কাইনেটিক এনার্জি, যে এটা কাইনেটিক এনার্জি টার্ম, তাহলে কাইনেটিক এনার্জির যে অপারেটর সেটা আমরা জানি। সো উই নো কাইনেটিক এনার্জির যে অপারেটর সেটা আমরা লিখছি, তাহলে ই কে ক্যাপ ইকুয়াল টু কত বলো, মাইনাস এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আমি যদি 3 ডাইমেনশনের কথা বলি তাহলে গ্যাট স্কোয়ার বলবো, রাইট? 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি গ্যাট স্কোয়ার হবে, আর যদি 1 ডাইমেনশনে বলি তাহলে কি এখানে জাস্ট সিম্পল ডেল 2 ডেল এক্স স্কোয়ার লিখতাম, মানে যদি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর হয়। ওকে, তাহলে এবার আমি কি করলাম দেখো, তাহলে অপারেটরটা পেয়ে গেছি আমরা, ফাইন। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এই 1 নম্বর ইকুয়েশনে আমি সাই দিয়ে, মানে এই যে অপারেটরটা, সাপোজ এটা একটা অপারেটর, তাহলে এটাকে অপারেট করছি সাইয়ের ওপরে। যদি আমরা সাইটা নিয়ে নিই, সো ফ্রম ইকুয়েশন 1, তাহলে আমরা বলতে পারবো দেখো ফ্রম ইকুয়েশন 1 আমি বলছি যে এই হ্যামিল্টনের অপারেটরটা অপারেট করতে হবে সাইয়ের ওপরে, সাই অ্যাজ এ ফাংশন অফ আর কমা টি। আরটা কি বেসিক্যালি এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে কি 3 ডাইমেনশনটা আমরা বলতে পারবো, একদম ইন জেনারেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কী হবে দেখো, এইটুকুনি মানে কত আবার, পি স্কোয়ার বাই 2m প্লাস ভি, তাহলে সাই আর কমা টি, এটা হয়ে দাঁড়াচ্ছে আলটিমেট। এবার কী করতে পারি দেখো, আমি এইটা এইচ অপারেটর থাকলো সাই আর কমা টি, তাহলে এই যে এইটুকুনি মানে কত আবার দেখো, মানে এটা কাইনেটিক এনার্জি, তাহলে এটা আমরা বলতে পারি মাইনাস এইচ কস স্কোয়ার ডিভাইডেড বাই 2m ইন্টু গ্যাট স্কোয়ার প্লাস ভি সাই আর কমা টি। হলো? তাহলে দেখো হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি হ্যামিল্টনিয়ান অপারেটর, তাই না? এটা আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটরকে আমরা লিখতে পারি এরকমভাবে, হ্যাঁ, কি হয় বেসিক্যালি দেখো, সো সুতরাং হ্যামিল্টনিয়ান অপারেটর, সো এইচ ক্যাপ, এটাকে আমরা বলে থাকি ক্যাপ হ্যাট বা ক্যারেট, ঠিক আছে? এটা ইকুয়ালটা কত হয় বলো, মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 2m গ্যাট স্কোয়ার প্লাস ভি। এই হচ্ছে গিয়ে আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। ক্লিয়ার? মানে হ্যামিল্টনিয়ানের বেসিক কনসেপ্ট হচ্ছে গিয়ে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সামেশন। তাহলে দেখো আমরা যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন পড়েছিলাম, তাহলে স্ক্রোডিঞ্জার ইকুয়েশনকে আমরা জাস্ট একটা লাইনে লিখতে পারি। আমরা কেমনভাবে লিখতে পারি বলো? স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা কী ছিল দেখো, দেখলেই বুঝতে পারবে। স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা ছিল এরকম না, মাইনাস এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m গ্যাট স্কোয়ার সাই প্লাস ভি সাই ইকুয়াল টু কী ছিল, এনার্জি ইন্টু সাই। ক্লিয়ার? তাহলে এটাকে দেখো আমরা ভাঙতে পারি কেমনভাবে, সাইটা যদি কমন নিয়ে নিই তাহলে কী লিখবে তুমি, মাইনাস এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাই তো, গ্যাট স্কোয়ার প্লাস ভি, এটা সাই থাকলো, এটা এনার্জি সাই। হলো? তাহলে এইখানে দেখা এবার এইটুকুনি মানে কি, এইটুকুনি মানে এখনই বের করলাম হ্যামিল্টনিয়ান অপারেটর। এই যে দেখো মিলিয়ে দেখো সেম, তাহলে আমরা এখানে লিখতেই পারি এটা মানে কি বেসিক্যালি অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান অপারেটর, তাই তো। এইচ হ্যাট দ্যাট ইজ ইকুয়াল টু সাই ইন্টু সাই ইকুয়াল টু এনার্জি সাই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, তাই না? এখানে কি টোটাল এনার্জি, এটা টোটাল এনার্জি। যদি টাইম ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা আমরা ওই টাইম ডিপেন্ডেন্ট ফর্মটা লিখবো, একটু আগে বের করলাম, আর টাইম ইন্ডিপেন্ডেন্ট হলে এনার্জি লিখবো আমরা। তাহলে দেখো স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটাকে আমরা এক লাইনে লিখে ফেললাম, তাহলে এটা বেসিক্যালি আমাদের কাছে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, রাইট? স্ক্রোডিঞ্জার ইকুয়েশন জাস্ট একটা লাইনে আমরা স্ক্রোডিঞ্জার ইকুয়েশন লিখে ফেলতে পারি, তাই না? সো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।